আসসালামু আলাইকুম। ইতালি ভিসা ভুক্তভোগী ভাইয়েরা কেমন আছেন? আপনারা জানেন গতকাল 23 জুলাই 2025 ভিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসির সামনে ভুক্তভোগী ভাইয়েরা একটা বিশাল আন্দোলনের আয়োজন করেছে। তারা গতকালকে আন্দোলন করেছে যে তাদের পাসপোর্টগুলো কেন 2 থেকে 2.5 বছর যাবৎ ভিএফএস গ্লোবালে জমা আছে, কেন তারা নিষ্পত্তি দিচ্ছে না। এই একটা যৌক্তিক দাবি নিয়ে তারা 23 তারিখ আন্দোলনটা করেছে বা আন্দোলনটা ডাক দিয়েছে, কিন্তু ভিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসি তারা তাদের সঠিক কোনো উত্তর না দিয়ে তারা ভিএফএস গ্লোবাল এবং অ্যাম্বাসি বন্ধ ঘোষণা করেছে। তো তাদের মূল উদ্দেশ্য কি? তারা কেন ভুক্তভোগীদের সামনে আসতে চায় না? তারা যখনই আন্দোলনের ডাক দেওয়া হয় তখনই ভিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসি বন্ধ করে দেওয়া হয়। এটার মূল কারণ হচ্ছে ভিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসির ভিতরেই সমস্যা। যত দুর্নীতি সকল ভিএফএস গ্লোবাল করছে। তারা 2022-23 সালে অ্যাপয়েন্টমেন্টগুলা 1,50,000 টাকা বিক্রি করেছে। তারপরে আন্দোলনের পরে তারা সেই সিন্ডিকেটটা ভেঙে যায়, তারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে। কিন্তু তারপরেও তারা যেই বিগত দিনের ভিসাগুলা সেগুলো ইতালি অ্যাম্বাসি ক্লিয়ার করছে না। তারা বিগত আন্দোলনেও আশ্বাস দিয়েছে যে তারা 2 মাসের ভিতরে, 2.5 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে তারা কমপ্লিট করবে, কিন্তু কোনো ধরনের তারা আমাদের এই বিষয় নিয়ে কাজ করে নাই। তো যখনই আমরা আন্দোলনের ডাক দেই বা ভুক্তভোগীরা আন্দোলনের ডাক দেয় তখনই ভিএফএস গ্লোবাল বন্ধ করে দেয়, ইতালি অ্যাম্বাসি বন্ধ করে দেয়। ভিএফএস গ্লোবালের কর্মকর্তারা বা ইতালি অ্যাম্বাসিডর কেন ভুক্তভোগীদের সামনে আসে না? কেন তাদেরকে বলে না যে তাদের কি কারণে এরকম হয়রানি করা হচ্ছে? তারা ইতালি অ্যাম্বাসিতে গেলে বলে যে ইতালি থেকে মালিক প্রেফেক্টুরায় গেলে বা সুই আপডেট করলে তাদের ভিসাগুলো বাংলাদেশে দেওয়া হবে। আবার যখন মালিক নিয়ে প্রেফেক্টুরায় যায়, সুই আপডেটের জন্য যায়, তখন তারা বলে এখানে আমাদের কোনো কাজ নেই, সকল কাজ ঢাকাতে, সকল কাজ ঢাকা অ্যাম্বাসিতে। তো এখন ভুক্তভোগীরা কোথায় যাবে? ইতালিতে গেলে বলে বাংলাদেশে, বাংলাদেশে গেলে বলে ইতালিতে। এই সমস্যার সমাধান কোথায় আসলে? যখনই আন্দোলনের ডাক দেওয়া হয় তখনই তারা বন্ধ করে দেয়, তাদের কোনো জবাবদিহিতা নাই। এবার আন্দোলনে একটা সুষ্ঠু সমাধান তাদেরকে দিতে হবে। তারা কেন দিচ্ছে না? তাদের ভিতরেই দুর্নীতি আছে, এই জন্যই তারা দিতে পারছে না। তো সবাই ভালো থাকবেন। তো ভিএফএস গ্লোবালকে জবাবদিহি করতে হবে, কেন 90 দিনের কথা বলে 2 বছর মানুষকে হয়রানি করেছে। এর জবাবদিহিতা ভিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসিকে করতে হবে।